ওই নারী আমার অস্ত্র কেড়ে নিয়েছিল নিজের সভায়। আমরা ওর বস্ত্র হরণ করব সভায় সর্বসমক্ষে। সম্রাজ্ঞী দ্রৌপদীকে বস্ত্রহীন করবে? আমি দ্রৌপদীর বস্ত্র হরণ করব মামাশ্রী। তবেই আমার অপমানের অগ্নি শান্ত হবে মামাশ্রী। উত্তম বাছা আমার, উত্তম। 5 জন পতির সঙ্গে থাকা একজন মহিলার স্ত্রীর মর্যাদা বাস্তবে কি হয় সেটা সারা সংসার জানবে। দেখো, মহাগুরু দ্রোণ আসছেন। নিজের প্রিয় শিষ্যদের শ্রেষ্ঠতা আর সম্মান দেখার জন্য আসছেন। এখানে সম্মানের এমন চেহারা দেখবেন যা সংসারে কেউ কখনো ভাবতেও পারে না। সম্রাট দীর্ঘজীবী হন। না গুরুদেব, শিষ্য কখনো গুরুর প্রণামের অধিকারী হতে পারে না। নদীর ধারা নদী মুখের চেয়ে উচ্চ স্থানে হয় না। এত সফলতা প্রাপ্তির পরেও তোমার হৃদয়ে যে অহংকার আসেনি পুত্র, তাতে আমি প্রসন্ন হয়েছি। কিন্তু একটা কথা স্মরণে রেখো, সফল ব্যক্তির ভদ্রতায় লোকের ঈর্ষা কম হয় না, বৃদ্ধি পায়। যেখানে জরাসন্ধের প্রতি মানুষের ঈর্ষা কম ছিল, সেখানে তোমার প্রতি মানুষের ঈর্ষা অত্যন্ত অধিক। আজ এই দ্রুতসভার আয়োজন এই কারণেই করা হয়েছে গুরুদেব। জানি আমি তুমি কখনোই অধর্ম করবে না, তা আমি জানি পুত্র। কিন্তু একটা প্রতিজ্ঞা করো, যদি তুমি অধর্ম হতে দেখো তাহলে কখনোই ক্ষমা করবে না। মিত্রকর্ণ, তোমাকে নিরন্তর সজাগ থাকতে হবে। আমার ভীম আর নকুলের ওপর বিশ্বাস নেই। যদি ওরা পাশায় পরাজিত হয় তাহলে অস্ত্র তুলতে পারে। আমি আপনার রক্ষণের জন্য সর্বদাই প্রস্তুত, কিন্তু হস্তিনাপুরের সেনাপতি মহামহিম ভীষ্ম আছেন। আমাদের তরফ থেকে অস্ত্র ওঠানোর পূর্বে ওনার আদেশ আবশ্যক হবে। পিতামহ তো হস্তিনাপুরের সিংহাসনের সেবক মাত্র। বাস্তবে যদি পাণ্ডবেরা অস্ত্র ধারণ করে, পিতামহকে ওদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। পুত্র দুর্যোধন, প্রণিপাত পিতামহ। প্রণিপাত মহামহিম ভীষ্ম। মহামহিম, আমার কথা গুরুত্ব দিয়ে শোনো। এই আয়োজন মলিন করার কোনো চেষ্টা করো না। তুমি জানো
আমি হস্তিনাপুরের সিংহাসনের সেবক মাত্র। আর বর্তমানে হস্তিনাপুর চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রতি সমর্পিত, অর্থাৎ আমিও সমর্পিত চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রতি। সম্রাট যুধিষ্ঠিরের সাথে কোনো অনুচিত ব্যবহার হয় অথবা ওর সাথে কোনো প্রকার অন্যায় বা ছল করা হয়, তাহলে আমাকে ওনার রক্ষার্থে অস্ত্র ধারণ করতে হবে। তুমি বুঝতে পারছো তো? আগে হ্যাঁ, অবশ্যই পিতামহ। কিন্তু আমি তো এই পাশা খেলার আয়োজনই করেছি পুরনো শত্রুতা ভোলার জন্য। সম্রাজ্ঞী দ্রৌপদীর সাথে আমি যা ব্যবহার করেছি তারই প্রায়শ্চিত্ত করছি পিতামহ। আমার হৃদয়ে পাণ্ডবদের জন্য কেবলই প্রেম রয়েছে। আর তাই যেন থাকে, তাতেই সবার মঙ্গল হবে। মামাশ্রী, আমার তো প্রথম থেকেই ভয় ছিল বাছা আমার, কোনো না কোনো উপায় এই বুড়ো ভৈরব অধর্মের রাগিনী অবশ্যই গাইবে। কিন্তু তোমরা চিন্তা করো না বাছা আমার, এমন ব্যবস্থা করব এই বুড়ো ভৈরবের, এনাকে ধর্মের ব্যাখ্যাই বদলাতে হবে। সম্রাট প্রসন্ন হন। সম্রাটের আজ্ঞা হলে পাশা খেলা আরম্ভ করা যাক। আসন গ্রহণ করুন। ভ্রাতা দুর্যোধন, খেলা আরম্ভ করা যাক। প্রণিপাত সম্রাট। সম্রাট যদি আজ্ঞা দেন তো মামাশ্রী কিছু বলতে চান। অবশ্যই। সম্রাট, দুধ ক্রীড়ার এই খেলাকে সংসারে খুব খারাপ মনে করা হয়। এই সংসারে যাবতীয় খেলাধুলা যাদের নিয়ম স্পষ্ট নয়, সেই সব খেলাই খারাপই হয়। জীবনও তো নিয়ম না মানলে দুঃখদায়ী হয়। সম্রাট, এই জন্যেই খেলা শুরু করার পূর্বে আমাদের নিয়মগুলি স্পষ্ট করার আবশ্যকতা আছে। বলুন মামাশ্রী, কি নিয়ম আছে?
আমি না না সম্রাট, নিয়ম বানাবার জন্য ধর্মের গভীর জ্ঞান আবশ্যক, ন্যায়ের জ্ঞান আবশ্যক, অনুভবও আবশ্যক। আর ন্যায়, বুদ্ধি আর অনুভব, এই তিনের অধিকারী তো কেবল মহামহিম ভীষ্ম। মহামহিম, আমি মিনতি করছি যে এই খেলার নিয়ম আপনি স্পষ্ট করে দিন। মহাভারত।